বাংলাদেশ থেকে টিকিট বিক্রির টাকা ছাড় করতে না পারায় ক্রমাগত ভাড়া বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। আন্তর্জাতিক গন্তব্যে 2 গুণ পর্যন্ত ভাড়া বেড়েছে। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA জানায়, বিদেশি বিমান সংস্থার 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানান, এরই মধ্যে কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। ধাপে ধাপে বাকিটাও দেওয়া হবে। সাদিয়া কানিজের রিপোর্ট। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক গন্তব্যে বিদেশি এয়ারলাইন্সের ভাড়া। চাপ সামলাতে হিমশিম দশা নিয়মিত যাত্রীদের। কয়েক মাস আগেও চায়নার একটি গন্তব্যে যাওয়া আসার টিকিটের দাম ছিল 40,000 টাকা, আর এখন কেবল যেতেই লাগছে 32,000। কিছুদিন আগেও আমাদের যখন আসছিলাম 1 মাস আগে, তখন আমাদের টিকিট ছিল আপনার রিটার্ন টিকিট সহ প্রায় 40,000 টাকার মতো ছিল। এখন আমাদের যাওয়ার টিকিটটাই হয়ে গেছে 32,000 টাকা, 35,000 টাকা। সো এরকম হলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় আর কি, স্টুডেন্টদের জন্য বিশেষ করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অথচ প্রতিবেশী দেশ থেকে একই গন্তব্যের টিকিটের দাম অনেক কম। শুধু চায়না না, ভাড়া বেড়েছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ সব গন্তব্যে। সেই সাথে কমেছে ফ্লাইট সংখ্যা। অবশ্যই প্রেসার পড়ে যাচ্ছে, যে কোনো জিনিসের দাম বাড়াটাই তো ক্ষতিকর, তাই না? আমরা জব করছি, তো আমাদের জন্য হয়তো সমস্যা হয় না, আমরা স্যালারি পাই, বেতন পাই, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য এই টিকিট কস্টটা অনেক বেশি। সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে একটু দৃষ্টি রাখে, তাহলে টার্কিতে বসবাসরত অথবা অন্য দেশে বসবাসরত স্টুডেন্টদের জন্য অনেক বেটার হয়। দুঃখজনক, কারণ আপনি যখন বিদেশের দিকে দেখবেন যে অন্য দেশ থেকে যে ভাড়াটা তারা টিকিটটা নেয়, সেখানে বাংলাদেশে সেখান থেকে 25% বা 30% বেশি নিচ্ছে। এটা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, আসলে তারা কতটুকু কষ্ট করে এয়ারপোর্টে আসলে দেখা যায়, বোঝা যায়। বাংলাদেশ সরকারের অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় মন্ত্রী আছে, সংশ্লিষ্ট দপ্তর আছে, প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, অবশ্যই এগুলো দেখা উচিত। ম্যাক্সিমাম আপনার ভালো ভালো এয়ারলাইন্সগুলোতে টিকিটের প্রাইস অনেক বেশি, আবার ডিরেক্ট কোনো আপনার ফ্লাইট এখন হয় না। ম্যাক্সিমাম এয়ারলাইন্সগুলোতেই ডাইরেক্ট ফ্লাইটগুলো হয় না। ভাড়া বেশি, তো এই জন্য আমাকে সমস্যা হয়ে যায়। কোম্পানির টিকিটও সামান কম দেয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। ট্রাভেল এজেন্টরা মনে করেন, সে ঘাটতি পুষিয়ে নিতেই টিকিটের দাম বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। যেহেতু তাদের টাকা এখানে আটকে আছে, কস্ট অফ ফান্ড বাড়তেছে, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা টিকিটের প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে। অনেক এয়ারলাইন্সই 3-4টা লোয়ার ক্লাস একদম টোটালি বাংলাদেশ থেকে ক্লোজ করে রেখেছে, যেটা সেল করা যাচ্ছে না। কিন্তু একই সময়ে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকেই কিন্তু ওই লোয়ার ক্লাসগুলো টিকিট বিক্রি হচ্ছে। বাংলাদেশ থেকে এই টাকাটা কিন্তু আসলে রেমিট করার কোনো সুযোগ নাই বৈধ পথে। তো এইটা হয়তো কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে করে, অথবা কেউ অবৈধ পথে টাকাটা পাঠিয়ে এই কাজগুলো করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে ডলার সংকট আর মুদ্রাস্ফীতির মতো অবস্থা তৈরি হয়েছে, যার ফলে বকেয়া বেড়েছে। বিশ্ব পরিস্থিতির কারণে ডলার সংকট, মুদ্রাস্ফীতি, এটার কারণে বাংলাদেশেও আমরা কিছুটা কষ্ট করছে এবং বিভিন্নভাবে এটাকে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কিছু এয়ারলাইন্সকে বাংলাদেশ ব্যাংক টাকা ক্লিয়ার করেছে, আর বাকিদেরটাও আস্তে আস্তে ক্লিয়ার করা হবে। ইন দ্য মিন টাইম আমরা এটাও জানি যে টিকিটের দাম এর কারণে কিছুটা বেড়েছে। আশা করি বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশের যে পরিস্থিতি উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের কারণে আস্তে আস্তে সিচুয়েশনটা ইজি হয়ে যাবে। দ্রুত বকেয়া পরিশোধ না করলে সংকট দীর্ঘমেয়াদী হবে, বেকায়দায় পড়বে যাত্রীরা, বলছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। স্বাভাবিকভাবে একটা বিদেশি এয়ারলাইন যদি না দিতে পারে, এটা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এটা ওঠে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে যে অন্যান্য বিভিন্ন এয়ারলাইন যারা এখানে আসার পরিকল্পনা হয়তো করছিল, এখন এই অবস্থা দেখে তারা অনুৎসাহী হতে পারে, তারা না আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যাত্রীরা আরও যে সার্ভিস পাওয়ার সুযোগ ছিল, সেগুলো থেকে বঞ্চিত হতে পারে। গেল বছরও বকেয়া পরিশোধের জন্য আয়াটা বাংলাদেশ, পাকিস্তান সহ আরও 3টি দেশকে নোটিশ দিয়েছিল। এরই মধ্যে সেই দেশগুলোর সংকট কাটিয়ে উঠেছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।